সমস্ত প্রশংসা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, আলহামদু, সমস্ত প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। কোন আল্লাহ? রব্বিল আলামিন, যিনি হলেন রব্বুল আলামিন, যিনি সব জগৎ পালেন। জগৎ একটা না অনেকগুলো? কথা বলেন, জগৎ একটা না অনেকগুলো? অনেকগুলো। এই পৃথিবী নামক এটা একটা জগৎ। এই পৃথিবী হলো একটা জগৎ। জগৎ হলো অনেকগুলো। কি পরিমাণ জগৎ? তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে, এই পৃথিবী এটা সবচেয়ে ছোট জগৎ। এটা হলো সবচাইতে ছোট জগৎ। এই সূর্য থেকে এই দুনিয়াটা হলো 13 লক্ষ গুণ ছোট। আসসালামু আলাইকুম। তাহলে সূর্য যদি এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হয়, আর সূর্য থেকে আরো কত বড় বড় গ্রহ উপগ্রহ রয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এই যে পৃথিবী নামক একটা জগৎ, এই জগতের মধ্যে বান্দা তোমাদেরকে বানাইছি। জেনে রাখো, হাজার হাজার জগৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। এই সকল জগতের মধ্যে যত সৃষ্টি জীব আছে, সকল সৃষ্টি জীবকে আমি আল্লাহ লালন পালন করি। সবকিছুকে লালন পালন করেন কে? আমার ভাইয়েরা, রব বলা হয় এমন সত্তাকে, যেই সত্তা মানুষের প্রয়োজন হওয়ার আগেই, মানুষ দরখাস্ত করার আগেই, বান্দা চাওয়ার আগে যেই মালিক পুরো পূরণ করেন, তার নাম হলো রব্বুল আলামিন। তিনি হলেন রব। আমার ভাইয়েরা, এই জন্য সর্ব অবস্থায় যে আল্লাহ পাকের প্রশংসা করবে, আল্লাহ পাক খুশি হইয়া ওই বান্দার নিয়ামত আরো বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি আমাদের জীবনে শুকরিয়া নিয়ে আসতে হবে। শুধু মাহফিলের প্যান্ডেলে আমরা আলহামদুলিল্লাহ বলি, কিন্তু ঘরে চলে গেলেই আমাদের জীবনে যত অসুবিধা আর যত অকৃতজ্ঞতা আর যত আমাদের জীবনে এটা পাইলাম না, এটা হলো না, এটা খাইলাম না, এটা আছে না নাই? এই যে ব্যাপক আমাদের নাশুকরিয়া, এই জন্য জীবনে আমাদের যত সমস্যা দিন দিন বাড়ছে না কমছে? দিন দিন সমস্যা বাড়ছে। এজন্য সর্ব অবস্থায় আমার প্রশংসা করতে হবে। আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা হচ্ছে সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত। কত নম্বর? কোন সূরা? সূরা বাকারার। আগে অর্থ শুনবো, এরপরে কিছু ব্যাখ্যা, এর আলোকে কিছু কথা। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ পাক জানান, কেমনে তোমরা আল্লাহর সাথে নাফরমানি করবা, কেমনে নাফরমানি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমনে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সবাই ছিলা মৃত্যু, তোমরা সবাই মৃত্যু ছিলাম। সেই মৃত্যু থেকে ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করলাম। সুম্মা ইউমীতুকুম, এরপরে আমি তোমাদেরকে আবার পুনরায় মৃত্যু দান করব। আল্লাহ পাক বলেন, সুম্মা ইউহয়ীকুম, এরপরে আল্লাহ পাক আবার কবর থেকে বান্দাকে জাগ্রত করবে। আল্লাহ পাক বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে বান্দাকে আল্লাহর কাছে ফিরায় নেবেন বান্দার প্রতিদান দেওয়ার জন্য। ও বন্ধু, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগীর 5টা স্টেশনের কথা তুলে ধরেছেন। কয়টা? আরো জোরে। 5টা জগতের কথা, 5টা স্টেশনের কথা আল্লাহ পাক তুলে ধরেছেন। 1 নাম্বার, আমি আপনার জগতে ছিলাম না, আমি আপনার রূহের জগতে ছিলাম, জান্নাতের জগতে ছিলাম। এই রূহের জগৎ থেকে আমি আল্লাহ পাক আমাদেরকে ঘা ধাক্কা দিয়ে মাতৃ উদরে পাঠায় দিয়েছেন, আলামে বাতান বলা হয়। 1 নাম্বার হলো আলামে আরওয়াহ, রূহের জগৎ। 2 নাম্বার আলামে বাতান, মাতৃ উদরের জগৎ। 3 নাম্বার আলামে দুনিয়া, এই পৃথিবীর জগৎ। 4 নাম্বার আলামে বারজাখ, কবরের জগৎ। 5 নাম্বার হলো আলামে মাহশার, হাসরের জগৎ। জগৎ হইল কয়টা?
আরো জোরে বলি কয়টা? আমার ভাইয়েরা, এই 5টা জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইম্পর্টেন্ট হিসাবে দুনিয়ার জগৎকে বেছে নিয়েছেন। এই দুনিয়ার জগতে বান্দার পরীক্ষা নেবেন। আমার ভাইয়েরা, বান্দার মৃত্যু পর্যন্ত আমরণ বান্দার পরীক্ষা হবে। পরীক্ষার হলে আমরা ঢুকেছি। আল্লাহ তাআলা এই জন্য দুনিয়ার জগতে দারুল ইমতিহান, দুনিয়ার জগৎটাকে পরীক্ষার হল বানায় পাঠায় দিয়েছেন। আমার ভাইয়েরা, এই কথাগুলো বুঝতে হলে, সামনের কথাগুলো বুঝতে হলে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আপনি আমার ভাইরা এই জগতে ছিলাম না, 5টা জগৎ পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। তাহলে জগৎ কয়টা? আরো জোরে। 5টা জগৎ পাড়ি দিয়ে আবার যেই জায়গা থেকে সফর শুরু হয়েছে ওই জায়গায় পৌঁছতে হবে। ও বন্ধু, এটা কি পলাশ না? এই পলাশ থেকে যদি কেউ পাজারু গাড়ি নিয়ে ঢাকায় গেল, ঢাকায় কাজ সেরে যদি বিকাল বেলা বাড়িতে রওনা হয়েছে, ঠিক গোরাশাল ব্রিজের ঘুরে আসার পরে অন্য প্রাইভেট কারের সাথে অথবা অন্য কিছুর সাথে ধাক্কা লাগাইয়া প্রাইভেট কারটা ধুমড়ে মুচড়ে চলে গেছে, আর নিজে হাত পা ভেঙে হসপিটালে চলে গেছে, গাড়িটা চলে গেছে গ্যারেজে। বলেন সফরটা কেমন হয়েছে? কথা বলে না। সফরটা ভালো না ব্যর্থ? আর যদি সারাদিন কাজ করে বাড়িতে এসে সুন্দরভাবে গোসল দিয়ে খাওয়া দাওয়া শেষ করে নামাজ আদায় করে বান্দা শুয়ে পড়েছে, তাহলে সফরটা কেমন হয়েছে? সফরটা সফল হয়েছে। আমার ভাইয়েরা, আমি আপনার জান্নাত থেকে আমার আপনার সফর শুরু হয়ে গেছে। আমার ভাইয়েরা, ওই জান্নাত থেকে বের হইলাম, ওই যে মাত্র ওদারের জগতে আসলাম, মাত্র ওদারের জগৎ থেকে দুনিয়ার জগতে আসলাম। দুনিয়ার জগৎ থেকে বান্দাকে ওয়াইটিং রুম, বান্দাকে কি করা হবে? এর কবরের জগতে পাঠানো হবে। কবরের জগতে বান্দাকে ওয়াইট করাইয়া সেখানে শোয়াইয়া রাইখা আল্লাহ পাক বান্দার এরকম প্রতিদান দিবসের জন্য বান্দাকে রেডি করতেছেন। অর্থাৎ বান্দার রিজাল্ট কার্ড আল্লাহ পাক রেডি কইরা বান্দাকে মাহশারের ময়দানে আবার রিজাল্ট কার্ডটা দিয়ে দেবে। সুবহানাল্লাহ।